শুভ সন্ধ্যা। ব্রিকলেন টিভির আজকের বুলেটিনে সবাইকে স্বাগতম। আজ 5ই মার্চ 2026। আজকের আলোচনা যা থাকছে: তৈরি পোশাক খাতে অস্থিরতা, ঈদের আগে বেতন বোনাস নিয়ে শঙ্কা, আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে নতুন বিতর্ক, খুলনায় শোরুমে ঢুকে প্রকাশ্যে শ্রমিক নেতা হত্যা। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তৈরি পোশাক খাতে অস্থিরতা, ঈদের আগে বেতন বোনাস নিয়ে শঙ্কা। দেশের রফতানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, প্রধান বাজারে ক্রয়াদেশ কমে যাওয়া এবং ডলার সংকটের কারণে রফতানি প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে কারখানাগুলোর নগদ প্রবাহে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক রফতানি প্রবৃদ্ধি এক অঙ্কে নেমে এসেছে। প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশিত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন অর্ডার কমেছে প্রায় 15 থেকে 20% পর্যন্ত। অনেক ক্রেতা আগের তুলনায় কম দামে অর্ডার নিচ্ছেন এবং শিপমেন্টও বিলম্ব হচ্ছে। এই অবস্থায় ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস পরিশোধ নিয়ে উদ্বেগ বাড়ছে। শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে প্রায় 2 শতাধিক কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে বা বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশে তৈরি পোশাক খাতে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই মাসিক আয়ের উপর পুরো পরিবার চালান। তাই ঈদের আগে বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শিল্পাঞ্চলে অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে নতুন বিতর্ক। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির অভিযোগের পর নিজের এবং পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। বুধবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে 9,78,626 টাকা। তিনি আরও জানান, তার বাবার 5টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে 5,47,711 টাকা। তবে একটি সার্ভিস লোনের কারণে বাবার হিসেবে এখনও 82,000 টাকার দেনা রয়েছে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে 21,154 টাকা, আর তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র 613 টাকা। আসিফ মাহমুদ দাবি করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে প্রাপ্ত বেতন, ভাতা এবং সরকারি সফরের টিএডিএ তার স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে। তিনি জানান, দায়িত্ব নেওয়ার আগে তার অ্যাকাউন্টে ছিল 50,000 টাকা। তবে সমালোচকরা বলছেন, শুধু ব্যাংক হিসেব প্রকাশ করলেই দুর্নীতির অভিযোগের পুরো সত্য বেরিয়ে আসে না। অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন অনেকেই। খুলনায় শোরুমে ঢুকে প্রকাশ্যে শ্রমিক নেতা হত্যা। খুলনায় একটি জুতার শোরুমে ঢুকে প্রকাশ্যে এক শ্রমিক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিহত ব্যক্তি ও তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত দ্রুত দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। একজনের হাতে চাপাতি এবং আরেকজনের হাতে পিস্তল দেখা যায়। কালো পোশাক ও হেলমেট পরা এক হামলাকারীর হাতেও লম্বা আগ্নেয়াস্ত্র ছিল। দোকানে ঢুকেই তারা ওই ব্যক্তির উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নিহতের স্ত্রী রক্তাক্ত দেহের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আজ এখানে শেষ করছি। আগামীকাল আবার ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।